আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কানেক্টরস নিয়ে। অর্থাৎ কানেক্টরে প্রচণ্ড প্রবলেম হয়, কখন কোনটা ইউজ করবে। এছাড়া আমাদের অনেক স্টুডেন্ট দেখেছি কানেক্টর কোনগুলো এগুলোই চিনতে পারে না। এই ব্যাপারে একটা বিস্তারিত আলোচনা করব, কিভাবে কানেক্টর প্রবলেমগুলো সলভ করতে হয়, কিভাবে খুব দ্রুততম সময়ের মধ্যে বুঝবা। তো এই ব্যাপারে একটা ডিটেলস আলোচনা আর কি। তো আমি এটা কমপ্লিট করার আগে একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো, মানে এসএসসি 25 যারা আছো তোমরা, তোমাদের জন্য ক্লাসভেল নতুন কোর্স শুরু করেছে। আমাদের এই কোর্সের মেয়াদ থাকবে এসএসসি পর্যন্ত, কিন্তু টেস্টে একটা ভালো প্রিপারেশন তুমি নিতে পারবে আমাদের এই কোর্স থেকে। আমি আবারও বলছি, আমাদের এই কোর্সের মেয়াদ এসএসসি পর্যন্তই থাকবে, কিন্তু টেস্টে খুব ভালো একটা প্রিপারেশন কীভাবে নিতে পারবে, গণিতের, ইংলিশের বা বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, যে বিষয়গুলো আছে আমাদের প্রত্যেকটা বিষয়ে একটা ভালো প্রিপারেশন নিতে পারবে তুমি, ঠিক আছে? বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে। চলো ক্লাসে ফিরে যাই। আচ্ছা, প্রথমত আমি করাচ্ছি কানেক্টর। এখন কানেক্টর মানে কি, এটা তো আগে আমাকে বুঝতে হবে, তাই না? তো কানেক্টর কথাটাকে আমি যদি ভাঙি, কানেক্ট মানে ছোট করলে কানেক্টর, কানেক্ট কথার মানে হচ্ছে সংযুক্ত করা, দুইটা জিনিসকে জোড়া লাগানো, ঠিক আছে? অথবা জয়েন্ট মানে কি, জোড়া লাগানো। অথবা লিঙ্ক করা মানে কি, একটার সাথে আরেকটাকে লিঙ্ক করে দেওয়া, জুড়ে দেওয়া। এটা কি বলা হচ্ছে কানেক্ট। এমন কিছু শব্দ আছে যারা কিনা এই কানেক্টরের কাজ করে। তারা দুইটা ক্লজকে যুক্ত করে অথবা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে। প্রশ্ন হতে পারে, ম্যাম ক্লজ কি? ক্লজ হচ্ছে একটা বাক্যের অংশ। একটা বাক্যে যেমন ধরো বিশাল বড় একটা বাক্য হতে পারে, এখন ওই বাক্যটার মধ্যে কয়েকটা অংশ থাকতে পারে, কমা দিয়ে দিয়ে আলাদা আলাদা করে। আমি ভাত খাই, মাছ খাই, ধর ডাল খাই। এই যে আমি ভাত খাই, মাছ খাই, ডাল খাই, এই যে কমা দিয়ে 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 এই যে কথাগুলো বললাম, একটা সেন্টেন্স মানে একটা বাক্য, কিন্তু ভিন্ন ভিন্ন ক্লজ আছে এখানে, ঠিক আছে? মানে একটা আরও সহজ করে যদি বলি, ক্লজ হচ্ছে একটা বাক্যের একটা অংশ, এটাকে বলা হচ্ছে একটা ক্লজ। এরকম দুইটা ক্লজকেও যুক্ত করতে পারে অথবা দুইটা সেন্টেন্সকেও কিন্তু এই কানেক্টর যুক্ত করতে পারে। ওকে, এখন যদি প্রশ্ন আসে, ম্যাডাম কানেক্টর কোনগুলো, আমি কিভাবে চিনব কানেক্টর? বাবা, হিউজ কানেক্টর আছে, হিউজ। এখন এত কানেক্টর, 100 বা তারও বেশি। আমি যদি তোমাকে নাম বলতে যাই, তোমার মাথাটা এখন একটা চক্কর দিবে, ঘুরায় তুমি পড়ে যাবা, সাথে আমার মাথাও মানে ঘুরাবে। আমি যদি বলতে যাই, ভিডিও তো আজকে শেষই হবে না। তাহলে করণীয় কি? ইভেন তোমাকে যদি আমাকে প্রশ্ন করে, ম্যাম এতগুলোকে আমাকে মুখস্থ করতে হবে, এটাও কিন্তু একটা প্রবলেম, মানে দেখলেই মাথা ঘোরানোর অবস্থা। আমি যদি তোমাকে কয়েকটা কানেক্টরের নাম বলি, যেমন ধরো এখানে আছে অনেক ধরনের আছে, যেমন কোঅর্ডিনেটিং কানেক্টর বা কনজাংশন, তারপর আছে সেন্টেন্স কানেক্টর, সাবঅর্ডিনেট কানেক্টর, হ্যাঁ এরকম আর কি। তো কোঅর্ডিনেটর যেগুলো, সেগুলোকে খুব সহজেই আমরা বুঝতে পারি। যেমন আমি অনেক নাম বলি তোমাকে কয়েকটা, যেমন ফার্স্টলি, থার্ডলি, সেকেন্ডলি, তারপরে ধরো অ্যাভাবল, তারপরে হচ্ছে এখানে অ্যান্ড, বাট, নর, অর, ইয়েট, সো। তারপরে আরও আছে যেমন অ্যাকচুয়ালি, স্পেশালি, অবভিয়াসলি, অ্যাজ ওয়েল এজ, অ্যাগেইন, টু, দেন। তারপরে আছে বোথ অ্যান্ড, তারপরে সিমিলারলি, ইকুয়ালি, ইন শর্ট, ইন ব্রিফ, ওভারঅল, ইন কনক্লুশন, নাও, রিগার্ডিং, উইথ রেসপেক্ট টু, হিউজ, আরও আছে অনেক, অ্যাজ ওয়েল এজ, ঠিক আছে? তো এরপরে আছে সো দ্যাট, টু ডট টু, এইগুলা। তারপরে যেমন ধরো আরও আছে এমন, দো, অলদো। তারপরে আছে ধরো হোয়াট, হুইচ, দ্যাট, হু, হিউজ। এখন তুমি কত মুখস্থ করবে, আমি তোমাকে কত বলবো? তুমি এই যে আমি এইগুলো বললাম, এরপরেই তো তোমার মাথাটা ঘুরে যাবে যে আমি কি মুখস্থ করবো সব? এখন আমি তোমাকে একটা সহজ টেকনিক বলি, গোল্লায় যাক আমার সব, দরকার নেই। আমি যে কটা বলি সে কটা শোনো, তোমার একটা বুদ্ধি শিখাই দিই, তুমি কি করবা? আচ্ছা, তোমরা কি চেঞ্জিং সেন্টেন্স করেছো? যদি তুমি চেঞ্জিং সেন্টেন্স করে থাকো, তাহলে এটা সহজ হবে তোমার জন্য বোঝা। চেঞ্জিং সেন্টেন্স, আরও একটা বিষয় তোমাকে একটু বলে দিই আমি। চেঞ্জিং সেন্টেন্স যদি তুমি পারো, মনে রেখো, তুমি চেঞ্জিং সেন্টেন্সে 10-এ 10 পাবা। তুমি কমপ্লিটিং সেন্টেন্স পারবা, তুমি কানেক্টর পারবা, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে তোমার ট্যাগ কোয়েশ্চেনগুলো তুমি পারবা। এগুলো যদি তুমি এই চেঞ্জিং সেন্টেন্স পারো। এখন চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আছে। যদি তুমি এই সম্পর্কে ধারণা না থাকে, ইউটিউবে আমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে একটা ভিডিও আছে, তুমি একটু দেখে নেবা। তো ওই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে
আমরা কিন্তু কিছু শব্দ দেখে চিনি যেটা সিম্পল, কিছু এমন শব্দ দেখে চিনি এটা হচ্ছে কমপ্লেক্স, আর কিছু শব্দ দেখে চিনি এটা হচ্ছে কম্পাউন্ড। ওই আইডিয়াটা এখানে আমাদের কাজে লাগবে। অর্থাৎ যেমন কম্পাউন্ড আমরা চিনি কিছু ব্যাপার দিয়ে, যেমন ফ্যান বয়েজ, এটার মানে কি, এ এফ মানে হচ্ছে ফর, এন মানে এ মানে হচ্ছে অ্যান্ড, এন মানে হচ্ছে নর, আর বি মানে হচ্ছে বাট, ও মানে হচ্ছে অর, ওয়াই মানে হচ্ছে ইয়েট, এস মানে হচ্ছে সো। ফর, অ্যান্ড, বাট, নর, অর, ইয়েট, সো এগুলোও কিন্তু কানেক্টর, অর্থাৎ কম্পাউন্ড চেনার উপায়গুলোও হচ্ছে কানেক্টর। এরপরে কমপ্লেক্স চেনার উপায় আছে, যেমন ইফ, দো, THOUGH, দো, অলদো। আমি একদম কমন কিছু তোমাদেরকে বলে দিচ্ছি, বাকি যেগুলো আনকমন বা তোমার মনে হবে একটু নতুন, আমরা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে হিউজ যখন প্র্যাকটিস করবা তুমি নিজেই নতুন কিছু শিখবা, ইভেন ওগুলো ব্রেনে এমনিতেই সেট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে যেমন ধরো ইফ, দো, অলদো, তারপরে আছে রিলেটিভ প্রোনাউনগুলো হু, হুইচ, তারপরে হচ্ছে গিয়ে দ্যাট, তারপরে হচ্ছে টু, তারপরে হচ্ছে সো দ্যাট, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার কি গিয়ে আমার কানেক্টর হিসেবে কাজ করে। যেমন আরও আছে, আমি যদি বলি তোমাকে এখানে আর কি আছে এরকম, ও আফটার, বিফোর, এরাও কানেক্টর হিসেবে কাজ করে, ঠিক আছে? বিফোর, তারপরে হচ্ছে নো সোনার হ্যাড, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো একদমই কমন। তারপরে নট অনলি বাট অলসো, তারপরে হচ্ছে অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, বিপরীতে যদি আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে চাই। আমি কমন কিছু শব্দ বললাম, আপাতত এর বেশি কিছু এই মুহূর্তে তোমার জানার ইনস্পাইট অফ, এটাও একটা আছে, ডিসপাইট, ঠিক আছে? তো এই মুহূর্তে আর কিছু জানার দরকার নেই, এগুলো দিয়ে আমরা কাজ শুরু করতে পারি। বাকিগুলো দুই চারটা যেমন আমরা যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি যদি ধারাবাহিকভাবে কোনো কিছু বর্ণনা করা হয় আমরা সেগুলো করতে পারি। সো এর পরিবর্তে আমরা দেয়ার ফর ইউজ করতে পারি। এগুলো হচ্ছে ওভারঅল চেনার উপায়। আমরা এই কটা দিয়ে শুরু করব। নতুন কিছু পাইলে যখন আমরা পড়বো লাইনটা, পড়ার পরেই আমরা বুঝবো এখানে কী হবে। ইভেন প্র্যাকটিস করলে পরবর্তীতে আমরা শিখেই যাব। কানেক্টরসের প্রথম এবং প্রধান অন্যতম একটা শর্ত হচ্ছে প্র্যাকটিস, 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 প্র্যাকটিস। এর বাহিরে আর কিছু নাই, ঠিক আছে? হিউজ প্র্যাকটিস করবা, অর্থটা বুঝে করবা, ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবা। কেমন? চলো শুরু করি। আমরা এখন সমাধান করাবো কানেক্টর। ঢাকা বোর্ড 2024-এ এসেছিল এই কানেক্টরটা। কীভাবে করব বাংলা অর্থ সহ একদম ডিটেলসে বলে দিব। প্রথমেই আমরা শুরু করছি, মানে পড়ব আগে কি বলেছে। ইট ইজ নোন টু অল ড্যাশ গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল। এইটুকু হচ্ছে ফুল স্টপ, ঠিক আছে? গোল্ড মানে স্বর্ণ, ভ্যালুয়েবল মানে মূল্যবান, মেটাল মানে ধাতব পদার্থ। তাহলে ইট ইজ নোন, নো মানে জানি, ইট ইজ নোন। আমরা এই শব্দটা দেখব। আমরা এগুলো যারা কমপ্লিটিং সেন্টেন্স করেছি বা ওই যে চেঞ্জিং সেন্টেন্স, ওখানে এই ওয়ার্ডগুলো আমরা পেয়েছি, বা এমন অনেক বেলায় উইদাউট ক্লু করতে গেলে আমরা পেয়েছি। ইট ইজ রিমেম্বার্ড দ্যাট, এটা মনে রাখার বিষয় যে। ইট ইজ সেইড দ্যাট, মানে এরকম বলেছে যে। ইট ইজ নোন টু দ্যাট, বা নোনের পরেও দ্যাট, এটা বলা হয় যে, এটা করা হয় যে, এটা মনে করা হয় যে, এইরকম, ঠিক আছে? অর্থাৎ এরপরে দ্যাট শব্দটা আমরা ইউজ করতে পারি, মানে কথার সাথে সামঞ্জস্যপূর্ণ। ইট ইজ নোন টু অল, প্রত্যেকেই জানে দ্যাট, যে গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, স্বর্ণ হচ্ছে একটা ধাতব পদার্থ। কথার সঙ্গে মিলে গেছে। এই যে ইট ইজ নোন দ্যাট, যদি রিমেম্বার্ড দ্যাট, ইট ইজ সেইড দ্যাট, ঠিক আছে? মানে এরকম ওয়ার্ড আমরা বসাইতে পারি। ওকে, এবার দেয়ার আর মেনি মেটাল, এমন অনেক মেটাল আছে। চিপার, চিপার মানে সস্তা, দেন মানে থেকে, গোল্ড, গোল্ডের থেকেও সস্তা এমন অনেক ধাতব পদার্থ আছে। দো, যদিও, দে লুক লাইক ইট, যদিও তারা দেখতে স্বর্ণের মতোই। বাংলা গেল, এখানে কোনো আমার খালি ঘর নাই। বাংলাটা বুঝলাম কিনা, কারণ এই লাইনটা আমার পরবর্তী লাইনটার সাথে একটা সম্পর্ক তৈরি করবে আমাকে। ড্যাশ, দে গ্লিটার ফর সামটাইমস। ড্যাশ, আমি জানি না কি হবে, আমি একটু পড়বো, বাংলাটা বোঝার চেষ্টা করব। দে, দে মানে তারা, তারা মানে কারা? ওই চিপার মানে সস্তা যেই মেটালগুলো তাদের কথা বলছে। দে গ্লিটার, তারা চকচক করে, ফর সামটাইমস কিছু সময়ের জন্য। দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান, তারা একটা সময় পরে গিয়ে ফ্যাকাশে হতে থাকে। তার মানে আমি কি বলতে পারি, যদিও তারা চকচক করে একটা সময় পরে গিয়ে ফ্যাকাশে হয়ে যায়। তার মানে এখানে আমি যদিও শব্দটা ব্যবহার করতে পারি, দো অথবা অলদো। তুমি অন্য কোনো শব্দ বসাইলে এখানে অর্থ সামঞ্জস্যপূর্ণ হবে না, বাট বসাও হবে না, কিন্তু তারা চকচক করে একটা সময় হয়ে ফ্যাকাশে হয়ে যায় না। এখানে দো, যদিও, কথা সম্পর্ক আছে। যদিও তিনি সুন্দরী,
যদিও সে সুন্দরী, আমি কোনো একজন মেয়ের কথা বলছি, কিন্তু তার মানে আমি যদি বলি ব্যবহার ভালো না। যদিও তিনি ধনী, তারপরে আমি বলতে পারি মানুষকে তিনি দান করেন না। যদিও তিনি গরিব, কিন্তু আমরা যদি বলি সৎ। এই যে যদিওর সাথে আরেকটা কথা, অর্থাৎ যদিও চকচক করে, একটা সময় পরে গিয়ে ফ্যাকাশে হয়ে যায়। তার মানে এইখানে শব্দটা হবে দো, যেহেতু এখানে ফুল স্টপ দিয়ে তারপরে নতুন করে ক্যাপিটাল লেটার হবে THOUGH, ঠিক আছে, ইউ গেল। বাংলাটা বোঝা এখানে মাস্ট বি জরুরি। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, দেয়ার আর অলসো মেনি পিপল, আমাদের সমাজে এমন অনেক লোক আছে। পিপল যেহেতু ব্যক্তিকে ইন্ডিকেট করা হয়েছে, নাউন, নাম, ঠিক আছে, কোনো একজন ব্যক্তিকে ইন্ডিকেট করা হয়েছে, তো ব্যক্তি থাকলে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে হু ইউজ করব। অর্থাৎ এখানে পিপল আছে মানে ব্যক্তি, এই জন্য আমি হু দিলাম। যদি পিপল না থেকে অন্য কিছু থাকতো তখন আমি হুইচ বা দ্যাট ইউজ করতে পারতাম, ঠিক আছে। তাহলে ইন আওয়ার সোসাইটি দেয়ার আর অলসো মেনি পিপল, আমাদের সমাজে এমন অনেক লোক আছে। হু আর যারা, ওই সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে। আউটওয়ার্ডলি ভেরি জেন্টল, মানে বাহ্যিক দিক থেকে, বাহিরের দিক থেকে খুবই ভদ্র, অ্যান্ড পলিশড, ভদ্র এবং মার্জিত, ঠিক আছে। লেটার অন, একটা সময় পরে, দেয়ার রিয়েল আইডেন্টিটি, তাদের সত্যিকারের পরিচয়, ইজ রিভিলড, উন্মোচিত হয় বা খোলাসা হয়। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এইটুকু আমরা পড়লাম, পিপল ব্যক্তিকে বোঝানো হয়েছে, হু, ওই কথাটার আমরা সম্পর্ক তৈরি করলাম, যদিও তারা চকচক করে, একটা সময় পরে ফ্যাকাশে হয়ে যায়। তার মানে এখানে কথাটা আছে। লেটার অন, পরবর্তীতে, দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড, তার আসল পরিচয় উন্মোচিত হয়। ভালো কথা। ড্যাশ, আচ্ছা কেন উন্মোচিত হয়? উন্মোচিত হওয়ার একটা কারণ আছে, ঠিক আছে। ড্যাশ, দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস। এক্সারসাইজ মানে কিন্তু এখানে ব্যায়াম করা না, এখানে এক্সারসাইজ মানে হচ্ছে চর্চা করা। কি চর্চা করা? নৈতিক মূল্যবোধের চর্চা তারা কি করে না, করে না। এই জন্যই তো তারা আসলে, তার মানে কি, যেহেতু তারা নৈতিক মূল্যবোধের চর্চা করে না, একটা সময় পরে গিয়ে তাদের সত্যিকারের আইডেন্টিটিটা কী হয়, উন্মোচিত হয়। তার মানে আমরা যেহেতু মানে হচ্ছে অ্যাজ, ঠিক আছে, যেহেতু তারা নৈতিক মূল্যবোধের চর্চা করে না, পরবর্তীতে তাদের এই রূপটা, আসল রূপটা বের হয়ে আসে, ঠিক আছে, গেল। পরের লাইন, দ্যাটস হোয়াই। দ্যাটস হোয়াই মানে হচ্ছে এই কারণে, এই দ্যাটস হোয়াইও কিন্তু একটা কানেক্টর হিসেবে ব্যবহার হয় অনেক সময়। দ্যাটস হোয়াই পিপল সেই, এই কারণে লোকজন বলে, অল ড্যাশ গ্লিটার্স ইজ নট গোল্ড। এটা একটা প্রবাদ, আমরা জানি ইংলিশে প্রবাদ, তার মানে এটা হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। আমি কি বোঝাইতে পারছি? এই প্রত্যেকটা বিষয়, প্রতিটা ওয়ার্ড এখানে যদি এইভাবে করে তোমাকে কেউ পড়ায় দেয় এবং তুমি যদি নিজে 4-5 বার প্র্যাকটিস করো, না পারার তো কিছু নেই, নতুন কিছু পাইবা। এখন একটা প্রশ্ন, দিনা, এই যে ঢাকা বোর্ড 2024-এর সেম জিনিসটা ঢাকা বোর্ড 2016-তে আসছিল, তখন একটু ঘুরাই আসছিল, কি কি শব্দগুলো ছিল বা কোনগুলো ছিল না, আমরা একটু দেখব, চলো। এইটা ঢাকা বোর্ড 2016-তে আসছে, ওইটাই একটু এদিক সেদিক করে যদি তুমি বোঝো, এটাও পারার কথা। গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, অথবা গোল্ড ইজ এ প্রিশিয়াস মেটাল, ওইখানে ছিল, আমি ভ্যালুয়েবলটাই রাখছি, এটা এখানে কোনো খালি ঘর নাই। আর প্রথমে ছিল ইট ইজ নোন দ্যাট, ওইটা ছিল এরকম। দেয়ার আর মেইনি মেটাল চিপার ড্যাশ, চিপার দেন, এটা হচ্ছে পজিটিভ, মানে সুপারলেটিভ কম্পারেটিভ, যে ডিগ্রি আছে, ডিগ্রির এটা কম্পারেটিভ ফর্ম, চিপার দেন, তাহলে এখানে হবে THAN, দেন, চিপার দেন গোল্ড। দো দে লুক লাইক ইট, যদিও তারা দেখতে এটার মতোই। দে, দেখো, দে গ্লিটার ওয়েল, তারা খুব ভালোভাবেই চকচক করে, ড্যাশ ফেড ইন কোর্স অফ টাইম, বাট ফেড ইন কোর্স অফ টাইম, ইন কোর্স অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময় পরে, ফেড মানে ফ্যাকাশে হয়ে যায়, তার মানে দে গ্লিটার ওয়েল যদি প্রথমে থাকতো তাহলে আমরা বলতাম যদিও তারা, দো, অলদো, এই শব্দগুলো কিন্তু প্রথমে বসে, আর বাট অ্যান্ড এগুলো মাঝখানে বসে। তো ওই দোটাকে উল্টায়া, দো দিয়ে তখন দিয়েছিল কমপ্লেক্স দিয়ে, এবার দিল ওই শব্দটাকে কম্পাউন্ড করে দিল, দে গ্লিটার ওয়েল, তারা ভালোভাবেই চকচক করে, বাট কিন্তু ফেড ইন কোর্স অফ টাইম, একটা সময় গিয়ে এখানে আবার বাট হইল, তারা ফ্যাকাশে হয়ে যায়। ইন আওয়ার সোসাইটি দেয়ার আর অলসো মেনি পিপল হু, এটা ঠিকই আছে, এই জায়গাটা খালি ঘরটা ঠিক আছে, হু আর আউটওয়ার্ডলি ভেরি জেন্টল অ্যান্ড নাইস, ওটা ছিল পলিশড, এটা হচ্ছে নাইস। এরপরে যেটা, বাট কিন্তু ড্যাশ এ পিরিয়ড অফ টাইম, এখানে ছিল
ইন কোর্স অফ টাইম, মনে রেখো এগুলো আমাদের কাজে লাগবে, এই যে ইন কোর্স অফ টাইম এই শব্দগুলো উইদাউট ক্লু করতে গেলে তোমার কাজে লাগবে বা এই জায়গায়। আর এখানে হচ্ছে এ পিরিয়ড অফ টাইম, এইটা হচ্ছে এটাও একটা ফ্রেজ, মানে এটা এক গুচ্ছ ওয়ার্ড। এখানে হবে আফটার পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময় পরে দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড, তাদের আসল পরিচয় উন্মোচিত হয়। ড্যাশ অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে হবে সো, তাই চকচক করলেই শোনা হয় না। সো দিতে পারো, দেয়ার ফর দিতে পারো, তুমি এখানে যে মানে দিতে পারো একটা, যেটাই হোক, সো দিলেও হবে, দেয়ার ফর দিলেও হবে, ঠিক আছে। তাই, সুতরাং, আমরা যেটা খুশি ব্যবহার করতে পারি, ঠিক আছে। যে এটা, বা আমরা দ্যাটস ওয়াই দিতে পারি, এই জন্য চকচক করলেই শোনা হয় না। সো তারপরে আমরা দিতে পারি দেয়ার ফর, তারপরে আমরা দিতে পারি দ্যাটস ওয়াই, এই জন্য চকচক করলেই শোনা হয় না, তাই চকচক করলেই শোনা হয় না, ঠিক আছে। সুতরাং চকচক করলেই শোনা হয় না। তো আমরা কিন্তু একই জিনিস দুইবার দুইটা বোর্ডে আসছে, দেখো 2016-তে আসছে, ওইটাই তোমার মনে হতে পারে এইটা একটু ঘুরাই দিছে, তার মানে এইটা দিয়ে 24 করে দিছে, আর এটা আমি করালাম 16, তার মানে না পারার কোনো কারণ নেই, অবশ্যই পারবা। চেষ্টা করতে হবে। এরকম করে যদি তোমাকে এরকম করায় দেয়, তুমি 5 বার দেখবা, 10 বার দেখবা। টিচার যদি ক্লাস তোমাকে করায়, তুমি রেকর্ড ক্লাস দেখলা, বা তোমার টিচার করানোর পরে তো এটা অনলাইনে থেকেই যায়, তো তুমি কিন্তু চাইলে এটা করতে পারো, কইরা নিজের প্রবলেমগুলো সলভ করতে পারো। খুবই সহজ, ইভেন কানেক্টরস খুবই মজার। 10টা করলে, 5টা করলে পরে দেখবা পরেরটা তুমি নিজেই পারতেছো। সাহস রাখবা মনে, ইভেন নিজের উপর কনফিডেন্ট রাখবা, ঠিক আছে। বি কনফিডেন্ট। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।